দুনিয়ার মানুষ তো আমলের মধ্যে কোনো আগ্রহ নাই। দুনিয়ার মানুষের আগ্রহ হলো দুনিয়ার দিকে, কখন টাকা ইনকাম করবে, টাকা কামাবে। দুনিয়ার মানুষের ধ্যান হলো কখন অন্যের থেকে সম্পদ লুট করে আনবে। দুনিয়ার মানুষের আবেগ হলো কখন অন্যের জন্য গীবত করবে, এটা নিয়ে দুনিয়ার মানুষ পড়ে থাকে। এভাবে যদি আমাদের জীবনটা পরিচালনা করা হয় তো রবের সাথে মোলাকাত করা যাবে না, বরং জাহান্নামের সাথে আপনার মোলাকাত। দুনিয়াটা হলো পরীক্ষার হল। যদি পরীক্ষার হলে আপনি উত্তীর্ণ হতে পারেন, কামিয়াব হতে পারেন, তো আপনার জন্য রয়েছে জান্নাত। যদি এই দুনিয়ার মধ্যে থেকে আপনি দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি ফেল করেন, তো আপনার জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ বলে, রে বান্দা, তোমার জন্য জান্নাতের দরওয়াজাও খোলা, জাহান্নামের দরওয়াজাও খোলা, মসজিদের দরওয়াজাও খোলা, মন্দিরের দরওয়াজাও খোলা। বিবেক আমি আল্লাহ তোমার মধ্যে দিয়ে দিয়েছি। সবার মধ্যে আমি আল্লাহ বিবেক দেই নাই। তোমার বিবেক তোমার কাছে। জমিনের মধ্যে বহু পাগল আছে, বিবেক নাই, জ্ঞান নাই, উল্টা পাল্টা চলাফেরা করে, অনেক সময় গায়ের মধ্যে জামাও থাকে না। কিন্তু আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এত সুন্দর জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, সব আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। এই জ্ঞান দিয়ে একটু হিসাব করে নাও। মসজিদের দরওয়াজাও খোলা, মন্দিরের দরওয়াজাও খোলা। ও বান্দা, তুমি কই যাইবে এটা তোমার ব্যাপার, এটা আমি আল্লাহর ব্যাপার না। পরকালে যদি আইসা বলো, আল্লাহ জমিনের মধ্যে আপনি পাঠাইছেন, জানি না নামাজ কিভাবে পড়ে, ওলামায়ে কেরাম জানাই নাই। আল্লাহ বলে, রে বান্দা, এত মিথ্যা কথা জমিনের মধ্যে বলবা, কিন্তু আমার সামনে না। জমিনের মধ্যে মিথ্যা কথা বইলা জমিন থেকে কিন্তু পার পেয়ে যাইবা, কিন্তু আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বইলা তুমি পার পাইবা না। কারণ আমি আল্লাহ তোমার খবর অগ্রিম জানি, অগ্রিম রাখি। জমিনের মধ্যে যদি তুমি তোমার মন গড়া মতন চলো, জমিনের মধ্যে যদি তুমি তোমার নিজের মতন চলো, নিজের জ্ঞান দিয়ে চলো, আল্লাহ যেই বিবেক দিয়েছেন, আল্লাহ যেই মেধা দিয়েছেন, এই মেধা দিয়ে যদি তুমি জমিনের মধ্যে তোমার দিনকে পরিচালনা করতে না পারো, তো আল্লাহর ইনসাফের আদালতে তোমার বিবেকের হিসাব করা হবে। আপনি মনে করবেন আপনার কোনো গুনাহ নাই, আপনি মনে করবেন নামাজ কিভাবে পড়া আপনি জানি না, ইবাদত কিভাবে করবে, আমল কিভাবে করবে জানি না। জমিনের মধ্যে শত শত উলামায়ে কেরাম আছে, জাননেওয়ালা, তাদের কাছে গিয়ে জানেন, আল্লাহর কাছে বইলা পার পাবেন। আমলের এত দাম, আমলের এত মূল্য। আমল যদি আমাদের না থাকে, আমল যদি আমাদের না থাকে, তো দুনিয়া থেকে বিদায় হওয়ার মূল্য হইল কি আমাদের? আপনার জমিনের মধ্যে যত কিছু আপনার আছে, কিছু আপনার সাথে যাবে না, সব থেকে যাবে, শুধু আমল যাবে। এই আমল যদি আপনার মধ্যে না থাকে, ঈমান যদি আপনার মধ্যে না থাকে, তো কবরের হালাত কেমন হবে আপনার? আপনি তো দুনিয়ার লোভে পড়ে আছেন। আপনার জ্ঞান, আপনার বুদ্ধি সব দুনিয়ার জন্য, আপনার পেরেশানি দুনিয়ার জন্য, আপনার খানা দুনিয়ার জন্য, আপনার নামাজ দুনিয়ার জন্য। সব যদি দুনিয়ার জন্য হয়, আল্লাহর জন্য কি করলেন? সব যদি দুনিয়ার জন্য হয়, আপনার ভবিষ্যতের জন্য কি করলেন? কারণ আপনি জমিনের মধ্যে থাকবেন না চিরকাল, আপনার এই জমিন থেকে বিদায় নিতে হবে, জমিন থেকে আপনাকে যেতে হবে। তো যাওয়ার জন্য আপনি কি প্রস্তুত করে গেলেন? যাওয়ার জন্য রবের জন্য আপনি কি নিয়ে গেলেন? আল্লাহ যে বলছেন, যারা আমি রবের সাথে মুলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, অংশগ্রহণ করতে চায়, আল্লাহ বলে ফালিয়া আমাল আমালান সলিহা, তারা যেন বেশি বেশি নেক আমল করে, যাদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো নেক আমল থাকবে না। আল্লাহ বলে আমার কাছে তাদের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। অতএব জমিনের মধ্যে যতদিন থাকবেন, যতদিন বাঁচবেন, ঈমান ও আমলের সাথে বেঁচে থাকার চেষ্টা করবেন। কারণ আল্লাহ যেখানে ঈমানের কথা বলেছেন, সেখানে আমলের কথা বলেছেন। এই জমিনের মধ্যে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় আমল হলো ঈমান। ঈমানের সাথে আল্লাহ আমলের কথাও বলে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমানু মানে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত যারা নেক আমল করেছে।
যেখানে ঈমানের কথা বলেছেন আল্লাহ সেখানে আমলের কথা বলেছেন। যেখানে আল্লাহ ঈমানের কথা বলেছেন সেখানে আল্লাহ আমলের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাত। এখানেও আল্লাহ ঈমানের কথা বলেছেন, সাথে আল্লাহ আমলের কথা বলেছেন। তার মানে বুঝে গেল শুধু ঈমান থাকলেই হবে না, সাথে আমাদের আমলেরও দরকার আছে। এজন্য আজকের বিষয় নিয়েছে আমলের উদ্দেশ্যে। আমল যদি আমাদের না থাকে, আমল যদি আমরা করতে না পারি, আপনার দুনিয়ার মধ্যে থাকার আপনার কোনো মূল্য নাই। আমলকে সুন্দর করেন, জীবনটাকে সুন্দর করেন। জমিনের মধ্যে যা আছে হ্যাঁ এগুলা নিয়ে আপনি পরিচালনা করবেন, এগুলো অস্থায়ী। প্রাধান্য দিবেন বেশি আপনার পরকাল জিন্দির জন্য কি কি করণ, এগুলোর দিকে আপনি একটু অগ্রসর হন, মনোযোগী হন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وآله وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اعمل سے زندگی بنتی ہے، یہ جنت بھی جہنم بھی. اعمل سے زندگی بنتی ہے، یہ جنت بھی جہنم بھی. یہ خاک افن فطرت میں نہ نوری ہے نہ ناری. یہ خاک افن فطرت میں نہ نوری ہے نہ ناری. حقیقت کھل جائے گی بوقت انتہاتے ہیں. حقیقت کھل جائے گی بوقت انتہاتے ہیں. یہ چستی یہ محنت میں گزاری زندگی تو ہے کہ چستی یہ محنت میں گزاری زندگی تو ہے. الحمدللہ. معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে দয়াময় রব্বে কারীম আমাদেরকে
আজকের এই সুন্দর দিনী মজলিসে উপস্থিত হওয়ার জন্য দুই একটা কথাবার্তা আমাকে বলার জন্য। জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যে রব্বে কারীম আমাদেরকে এই দিনে সোহবতে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, সময় করে দিয়েছেন, সে দয়াময় রব্বে কারীমের দরবারে দিল খুলে মোহাব্বতে এক আওয়াজে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যতই আদায় করবেন ততই আল্লাহ তাআলা আনন্দিত হন, খুশি হন। একটা জিনিস মনে রাখবেন, আপনি সারা জন্মও যদি সিজদার মধ্যে পইরা শুকরিয়া আদায় করেন তো আল্লাহর শুকরিয়া শেষ হবে না। আল্লাহর শুকরিয়া শেষ হবে না যতই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। কারণ আল্লাহ আপনাকে এমন এমন নিয়ামত দিয়েছেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি, ভাবননি। এমন নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। জমিনটাকে আল্লাহ আগে সাজাইছেন, সুন্দর করে বানিয়েছেন। এই যে ছাদ, তার নিচে অনেকগুলো খুঁটি, তাই না? এই ছাদের নিচে অনেকগুলো খুঁটি দেখা যায় না? কিন্তু একটা জিনিস আপনি ভাবেন, আল্লাহ যে এত বড় আসমান বানাইছে, একটা খুঁটি আছে? নাই। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেই তো অনেক কিছুই জানা যায়। জমিনের মধ্যে অনেক মানুষ কথা বলতে পারে না, কিন্তু আমরা তো কথা বলতেছি, এই জবান দিয়ে কত শত কথা বের হইতেছে। এই জন্য আল্লাহ বলে, আমি সুন্দর করে জমিনটাকে সাজাইলাম, সুন্দর করে জমিনটাকে বানাইলাম। সাজানোর পর, জমিনটাকে বানানোর পর, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন পরিপূর্ণ শুকরিয়া আদায় কিভাবে হবে? আল্লাহ বলে, আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। এই আজকের বয়ানের আলোচ্য বিষয় হলো আমাল সম্পর্কে। আমল আমাদের কম বেশি আছে, কিন্তু আমরা যে আমল করি এই আমলের মূল্য নাই। আমল আমাদের কতটুকু থাকা দরকার, কি পরিমাণ থাকা দরকার। আল্লাহ বলে, আমি জমিনের মধ্যে জিন ইনসানকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। এটা তার নিজ ভাষায় কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন ইনসানকে বানাই নাই, বানাইছি। কেন? শুধু আমার ইবাদত করার জন্য। আল্লাহ প্রথম বলেছে, আমি আমার বান্দাদেরকে বানাই নাই, ইল্লা তাকিদ দিয়ে বলছেন, বানাইছি। কেন? আল্লাহ বলে, আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাকিদ দিয়ে এটার মধ্যে আরো একটু গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলে, তোমরা যারা আমি রবের সাথে মোলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, তোমরা যারা আমার বান্দারা যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায়, মোলাকাত করতে চায়, ফালিয়ামাল আমালান সলিহা, তারা যেন বেশি বেশি নেক আমল করে। যারা আমি রবের সাথে মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, অংশগ্রহণ করতে চায়, তারা যেন আমি রবের ইবাদত বেশি বেশি করে। ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাবধান, আমার ইবাদত যে তোমরা পালন করবা, আমার ইবাদতের সাথে অন্য কাউকে যেন অংশীদার বানানো না হয়।
আমার ইবাদতের মধ্যে যদি কাউকে অংশীদার বানানো হয় তাহলে এটা শিরক হবে, শিরক। আল্লাহ বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের ভয়াবহ অনেক মারাত্মক। সব গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সব গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এজন্য আমাদের আমলের প্রতি গুরুত্ব থাকা দরকার, ইবাদতের প্রতি গুরুত্ব থাকা দরকার। আমলের গুরুত্ব যদি আমরা না দেই তাহলে এই দুনিয়ার মধ্যে থাকা এটা পরিপূর্ণ, দুনিয়ার হক তো পরে, আল্লাহর হক আদায় হলো না। একটু সামান্য কমায় দেন, সামান্য। এজন্য আমাদের আমলের দিকে তাকিদ বাড়াতে হবে, গুরুত্ব দিতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মুমিনের অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল, আল্লাহ এখানে বেশি আমলের কথা বলেন নাই, নবী এখানে বেশি আমলের কথা বলেন নাই, অল্প আমলের কথা বলেছেন। এখন এই অল্প আমল আমরা মনে করি আজকে ফজর পড়েছি, জোহর না পড়লে তো অসুবিধা নেই, নবীজি বলেছেন অল্প আমল, হবে না। জোহর আসর পড়েছেন, মাগরিবের এশা পড়ার দরকার নেই, ওই যে অল্প আমল, হবে না। সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, তাদের জিন্দেগি ছিল কান্না কান্না কান্না। জান্নাতের টিকিট তারা জমিনের মধ্যেই পেয়ে গিয়েছে, তারপরও তাদের কান্নার কোনো ঠেকা নাই। কান্না করতে করতে তাদের শরীর ভিজে যেত, এত কান্না করত। আর আমাদের আমলের কি হালাত, আমাদের কি হালাত। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা যারা আমি রবের সাথে মুলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, তো করণীয় হলো তোমরা বেশি বেশি নেক আমল করো, আমার, অন্য কারণ আমার ইবাদত করো। বান্দার ইবাদত না, আল্লাহর ইবাদত। বান্দার গোলামি না, আল্লাহর গোলামি। ইবাদত হবে আল্লাহ, আদর্শ হবে মদিনাওয়ালা নবীর। এজন্য আল্লাহ বলেন আমি রবের সাথে সাক্ষাৎ করতে হলে বেশি বেশি নেক আমল করতে হবে। কিন্তু হ্যাঁ, নেক আমল যে করবা, এই আমলের সাথে অন্য কাউকে যেন অংশীদার বানানো না হয়, কেননা এটা আমি আল্লাহর ইবাদত, অন্য কারণে। কারণ এই জমিন আল্লাহর পাওয়ারে চলবে, বান্দার পাওয়ারে না। বান্দা চাইছে তো মসজিদ থেকে বের হয়ে যাবে, আল্লাহ চাইছে তো সম্ভব না, তুমি মসজিদেই থাকবা। বান্দা চাইছে তো আমি দুনিয়া নিয়ে পড়ে থাকবো, আল্লাহ কয় না, তুমি দুনিয়া নিয়ে থাকতে পারবা না, এই দুনিয়া তোমাকে তাড়ায় দেবে লাথি দিয়ে। বান্দা চাই তো আমি বড় দালান করে বিল্ডিং করে থাকবো, আল্লাহ বলে না, তুমি বিল্ডিং করবাতে, কিন্তু থাকার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিব না। তার মানে আল্লাহর পাওয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড়, এর থেকে আর কোনো পাওয়ার নাই। তো মানুষ তো আবেগী, আবেগ নিয়ে বসবাস করে, বিবেকের হিসাব করে না। কোন একটা কাজ করতে গেলে এটাকে সম্ভব করেই ছাড়বে, হয় না তারপরও করবে, হয় না তারপরও করবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। যদি যেই কাজের মধ্যে আল্লাহর উপর কোনো ভরসা নাই, এই কাজের কোনো মূল্য নাই। ব্যবসা হালাল করে দিয়েছেন, এই হালালের মধ্যে যদি আপনি হারাম ঢুকান, হ্যাঁ আপনার ব্যবসা টিকে থাকবে, লাস্ট পর্যায়ে কি হবে? বরকত পাবেন না। সারাদিন ব্যবসা করে ঘরে গেলেন, রাতে অসুস্থ হয়ে গেলেন, সকালবেলা ডাক্তারখানায় চলে গেলেন, 2000 3000 শেষ। কোথায় গেল টাকার এই বরকত? হালাল ব্যবসা করেন, হালাল ব্যবসা। এই হালাল ব্যবসার মাঝামাঝি হারাম ঢুকানো হয়। নামাজ চলতেছে, দোকানের মধ্যে টিভি চলতেছে, মুসল্লিরা বসে আছে দোকানে, বসে বসে টিভি চাই, খবর চায়। দেশের এত প্রেমিক হয়ে গেল তারা, আল্লাহর প্রেমিক হতে পারলো না, দেশের প্রেমিক হয়ে গেল। এইভাবে যদি আমাদের হালাতকে কাটিয়ে দেন, অবস্থাকে কাটিয়ে দেন,
তাহলে আমাদের জিন্দেগি পুরাই বরবাদ হয়ে যাবে। সাবধান, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার যত আদালত যত কিছু আছে এগুলো থেকে আপনি টাকা দিবেন, হ্যাঁ পার পেয়ে যাবেন, কিন্তু আল্লাহর এমন একটা আদালত, এটার থেকে পার পাওয়ার কোনো গ্যারান্টি নেই। জীবনটাকে সুস্থ করেন, জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করেন আমলের মাধ্যমে, টাকার মাধ্যমে না, দুনিয়ার লোভের মাধ্যমে না, আমলের মাধ্যমে। না রবের সাথে মোলাকাত করতে পারবেন না, রবের সাথে মোলাকাত করতে পারবেন না যদি আমল না থাকে, যদি ইবাদত না থাকে। এই জন্য কবি বলেছেন, আমল সে জিন্দগি বনতি হ্যায়, ये जन्नत भी जहन्नम भी। আপনি আমল করবেন, এই আমল আপনাকে জান্নাতও নিবে, এই আমল আপনাকে আবার জাহান্নামও নিবে। আল্লাহ নিজের ভাষায় বলেন, যারা নামাজ পড়ে মুসল্লি তারাও জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নাম। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তারপরে কি, ফাওয়াইলুন লিল মুসাল্লিন, মুসল্লি যারা নামাজ পড়ে তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। আপনার প্রশ্ন হলো, তারা না নামাজি, তারা কেন জাহান্নামে যাবে? তারা এই নামাজ পড়ছে দুনিয়ার জন্য, আল্লাহর জন্য না। ঠেকায় নামাজ পড়ছে, ঠেকায়। মানুষ বলে নামাজ পড়তে আসো আসো, একদিন বলছে, 3 দিন বলছে, পরের দিন শরমে লজ্জায় কি করবে, চলে আসছে মসজিদে, লজ্জায়। এই যদি আমাদের অবস্থা হয়, এই যদি দুনিয়ার হালাত হয়, তো পরকাল জিন্দিগির হালাত কেমন হবে? যখন রাতে ঘুমাবেন বালিশের সাথে মাথাটা লাগিয়ে একটু চিন্তা করুন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলে, যারা আমি রবের সাথে মোলাকাত করতে চায়, যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায়, তারা যেন বেশি বেশি নেক আমল করে, আমলের মধ্যে যেন তারা নিয়োজিত থাকে। দুনিয়ার মানুষ তো আমলের মধ্যে কোনো আগ্রহ নাই। দুনিয়ার মানুষের আগ্রহ হলো দুনিয়ার দিকে, কখন টাকা ইনকাম করবে, টাকা কামাবে। দুনিয়ার মানুষের ধ্যান হলো কখন অন্যের থেকে সম্পদ লুট করে আনবে। দুনিয়ার মানুষের আবেগ হলো কখন অন্যের জন্য গীবত করবে, এটা নিয়ে দুনিয়ার মানুষ পড়ে থাকে। এভাবে যদি আমাদের জীবনটা পরিচালনা করা হয়, তো রবের সাথে মোলাকাত করা যাবে না, বরঞ্চ জাহান্নামের সাথে আপনার মোলাকাত। দুনিয়াটা হলো পরীক্ষার হল। যদি পরীক্ষার হলে আপনি উত্তীর্ণ হতে পারেন, কামিয়াব হতে পারেন, তো আপনার জন্য রয়েছে জান্নাত। যদি এই দুনিয়ার মধ্যে থেকে আপনি দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি ফেল করেন, তো আপনার জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ বলে, রে বান্দা, তোমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা, জাহান্নামের দরওয়াজাও খোলা, মসজিদের দরওয়াজাও খোলা, মন্দিরের দরওয়াজাও খোলা। বিবেক আমি আল্লাহ তোমার মধ্যে দিয়ে দিয়েছি, সবার মধ্যে আমি আল্লাহ বিবেক দেই নাই। তোমার বিবেক তোমার কাছে। জমিনের মধ্যে বহু পাগল আছে, বিবেক নাই, জ্ঞান নাই, উল্টা পাল্টা চলাফেরা করে, অনেক সময় গায়ের মধ্যে জামাও থাকে না। কিন্তু আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এত সুন্দর জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, সব আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। এই জ্ঞান দিয়ে একটু হিসাব করে নাও, মসজিদের দরওয়াজাও খোলা, মন্দিরের দরওয়াজাও খোলা। ও বান্দা, তুমি কই যাইবে এটা তোমার ব্যাপার, এটা আমি আল্লাহর ব্যাপার না। পরকালে যদি আইসা বলো, আল্লাহ জমিনের মধ্যে আপনি পাঠাইছেন, জানি না নামাজ কিভাবে পড়ে, ওলামায়ে কেরাম জানাই নাই। আল্লাহ বলে, রে বান্দা,
এত মিথ্যা কথা জমিনের মধ্যে বলবা, কিন্তু আমার সামনে না। জমিনের মধ্যে মিথ্যা কথা বইলা জমিন থেকে কিন্তু পার পেয়ে যাইবা, কিন্তু আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বইলা তুমি পার পাইবা না। কারণ আমি আল্লাহ তোমার খবর অগ্রিম জানি, অগ্রিম রাখি। জমিনের মধ্যে যদি তুমি তোমার মন গড়া মতন চলো, জমিনের মধ্যে যদি তুমি তোমার নিজের মতন চলো, নিজের জ্ঞান দিয়ে চলো, আল্লাহ যেই বিবেক দিয়েছেন, আল্লাহ যেই মেধা দিয়েছেন, এই মেধা দিয়ে যদি তুমি জমিনের মধ্যে তোমার দিনকে পরিচালনা করতে না পারো, তো আল্লাহর ইনসাফের আদালতে তোমার বিবেকের হিসাব করা হবে। আপনি মনে করবেন আপনার কোনো গুনাহ নাই, আপনি মনে করবেন নামাজ কিভাবে পড়ে আপনি জানি না, ইবাদত কিভাবে করবে, আমল কিভাবে করবে জানি না। জমিনের মধ্যে শত শত ওলামায়ে কেরাম আছে, জাননেওয়ালা, তাদের কাছে গিয়ে জানেন, আল্লাহর কাছে বইলা পার পাবেন। আমলের এত দাম, আমলের এত মূল্য। আমল যদি আমাদের না থাকে, আমল যদি আমাদের না থাকে, তো দুনিয়া থেকে বিদায় হওয়ার মূল্য হইল কি আমাদের? আপনার জমিনের মধ্যে যত কিছু আপনার আছে, কিছু আপনার সাথে যাবে না, সব থেকে যাবে, শুধু আমল যাবে। এই আমল যদি আপনার মধ্যে না থাকে, ঈমান যদি আপনার মধ্যে না থাকে, তো কবরের হালাত কেমন হবে আপনার? আপনি তো দুনিয়ার লোভে পড়ে আছেন, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি সব দুনিয়ার জন্য, আপনার পেরেশানি দুনিয়ার জন্য, আপনার খানা দুনিয়ার জন্য, আপনার নামাজ দুনিয়ার জন্য। সব যদি দুনিয়ার জন্য হয়, আল্লাহর জন্য কি করলেন? সব যদি দুনিয়ার জন্য হয়, আপনার ভবিষ্যতের জন্য কি করলেন? কারণ আপনি জমিনের মধ্যে থাকবেন না চিরকাল, আপনার এই জমিন থেকে বিদায় নিতে হবে, জমিন থেকে আপনাকে যেতে হবে। তো যাওয়ার জন্য আপনি কি প্রস্তুত করে গেলেন? যাওয়ার জন্য রবের জন্য আপনি কি নিয়ে গেলেন? আল্লাহ যে বলছেন, যারা আমি রবের সাথে মুলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, অংশগ্রহণ করতে চায়, আল্লাহ বলে ফালিয়া আমাল আমালান সলিহা, তারা যেন বেশি বেশি নেক আমল করে, যাদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো নেক আমল থাকবে না। আল্লাহ বলে আমার কাছে তাদের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। অতএব জমিনের মধ্যে যতদিন থাকবেন, যতদিন বাঁচবেন, ঈমান ও আমলের সাথে বেঁচে থাকার চেষ্টা করবেন। কারণ আল্লাহ যেখানে ঈমানের কথা বলেছেন, সেখানে আমলের কথা বলেছেন। এই জমিনের মধ্যে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় আমল হলো ঈমান। ঈমানের সাথে আল্লাহ আমলের কথাও বলে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমানু মানে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত যারা নেক আমল করেছে। যেখানে ঈমানের কথা বলেছেন আল্লাহ, সেখানে আমলের কথা বলেছেন। যেখানে আল্লাহ ঈমানের কথা বলেছেন, সেখানে আল্লাহ আমলের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাত। এখানেও আল্লাহ ঈমানের কথা বলেছেন, সাথে আল্লাহ আমলের কথা বলেছেন। তার মানে বুঝে গেল শুধু ঈমান থাকলেই হবে না, সাথে আমাদের আমলেরও দরকার আছে। এই জন্য আজকের বিষয় নিয়েছে আমলের উদ্দেশ্যে। আমল যদি আমাদের না থাকে, আমল যদি আমরা করতে না পারি, আপনার দুনিয়ার মধ্যে থাকার আপনার কোনো মূল্য নাই। আমলকে সুন্দর করেন, জীবনটাকে সুন্দর করেন। জমিনের মধ্যে যা আছে, হ্যাঁ, এগুলা নিয়ে আপনি পরিচালনা করবেন, এগুলো অস্থায়ী। প্রাধান্য দিবেন বেশি আপনার পরকাল জিন্দির জন্য কি কি করণীয়, এগুলোর দিকে আপনি একটু অগ্রসর হন, মনোযোগী হন, আল্লাহর দিকে মনোযোগী হন। যদি আমরা এইভাবে চলাফেরা করতে পারি, এইভাবে যদি আমরা জমিনটাকে পরিচালনা করতে পারি, আমাদের এই মনটাকে, দিলটাকে, কলবটাকে যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য যদি পরিচালনা করতে পারি, তো আপনার দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। যদি আপনি দুনিয়া নিয়ে পড়ে থাকেন, তো দুনিয়া নিয়েই থাকবেন, আখিরাতের কিছুই পাবেন না। হ্যাঁ, আপনার দুনিয়াও দরকার, যেহেতু দুনিয়ার মধ্যে থাকবেন, কিন্তু দুনিয়াকে এমন প্রাধান্য দিতেছেন, আপনার নামাজ হইতেছে, আপনার কোনো খবর নেই। এই জন্য এগুলোর দিকে আমাদের মনোযোগ থাকা উচিত, এগুলো আমাদের ভেবেচিন্তে করা উচিত। আমলে মনোযোগ রাখবেন, আমল বেশি বেশি আমল আমাদের দরকার। মনে রাখবেন আমল যেন আল্লাহর জন্য হয়। কবি বলেছেন, আমল করলে বান্দা জাহান্নামেও যাবে, আমল করলে বান্দা জান্নাতেও যাবে। হ্যাঁ, যদি দুনিয়ামুখী আমল হয় তো জাহান্নাম, যদি আল্লাহর জন্য, পরকাল জিন্দেগীর জন্য যদি আপনার আমল হয় তো জান্নাত।
যা কিছু বললাম দয়াময় রব্বে কারীম আগে আমাকে তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নত পড়ি নাই সকলে সুন্নত আদায় করে নিই।